আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রায় অনেক দিন হয়ে গেলে একটা বড় ভিডিও দেওয়া হয় না। এই ভিডিওটা আরও অনেক দিন আগের ছিল, প্রায় 1 মাস আগের। এডিট করা হয় না আর দেওয়া হয় না। এখন মনে হয় যেন অনেক অলস হয়ে গিয়েছি। বড় ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক প্যারা হয়ে যায়। এই তো অনেক দিন আগে একটা মিলাদ এর আয়োজন করেছিলাম, কিছু এতিম বাচ্চা এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে টুকটাক একটা মিলাদ করেছিলাম। তো এই সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। আপনারা প্রথমে দেখেছেন যে সব কিছু খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং প্রায় 5 কেজির মতো ডাল রান্না করেছিলাম। এর জন্য ডালের সব মশলাগুলো এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিল। আমার কাকা রান্না করছিল। এই রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। ডাল রান্নাটা সে অসাধারণভাবে রান্না করতে পারে। এই পাতিলটা দেখে কে কে চিনতে পারেন, এটা কিন্তু পিতলের পাতিল, অনেক বছর আগের, প্রায় 10-15 বছর আগের। এখন কিন্তু এই পিতলের অনেক দাম। আগে দাম কম ছিল কিন্তু এখন অনেক মূল্য। এই পিতলের পাতিলটা একটা অনুষ্ঠানে আমরা গিফট পেয়েছিলাম, তো এখন কাজে লেগে গেল। এভাবে কিন্তু বড় পাতিল সচরাচর দেখা যায় না। ডাল রান্না করার জন্য কিন্তু খুব ভালোভাবে ডালটা কষিয়ে নিচ্ছিল। আর এই দিকে এই যে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। যারা এই মুরগিগুলো খাবে না এর জন্য দেশি মুরগিও কিন্তু প্রথমে ধরা হয়েছে, তো সেই দেশি মুরগিও রান্না করব। আজকের আয়োজনে ছিল এই মুরগি আর ডাল। যতটুকু যার সামর্থ্য অতটুকুই আয়োজন করেছি। আমার সামর্থ্য যেমন ছিল, কে কীরকম করলো না করলো ওটা দেখার বিষয় না। আপনার সামর্থ্য যতটুকু থাকবে আপনি ততটুকুই করবেন। অনেকে লোক দেখানোর জন্য অনেক কিছু করে। ভাই, লোক দেখানোর জন্য করে কি লাভ? যদি একবেলা মানুষকে খাইয়ে নিজে 3 বেলা না খেয়ে থাকতে হয়, সেরকম কিন্তু কখনোই বলা হয়নি যে কাউকে এরকমভাবে খাওয়াও। তোমার সামর্থ্য যতটুকু ততটুকুই আয়োজন করো। এই যে মুরগির মাংসগুলোও কিন্তু ভাজা হয়েছে আর ডাল রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এর ভিতরে মুরগি রান্নার জন্য মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর সালাদের জন্য টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু খুব সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এই যে আমার চাচা রান্না করছে আর আমিও কিন্তু সাথে সাথে একটু হেল্প করতেছি। ভালোই লাগে এভাবে যদি সব আত্মীয় স্বজন আসে, ছোটোখাটো একটা অনুষ্ঠান করা যায়। এই তো খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর একটু এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। মুরগির মাংসগুলো ভেজে রেখে দিয়েছি আর এইদিকে আরও হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। তরকারির স্বাদ হয় যত ভালো করে কষাবেন তত। আর যদি সেটা বাবুর্চি রান্না করে তাহলে তো ভালোই হয়। আমার চাচা কিন্তু বাবুর্চি, উনি প্রায় জায়গায় রান্না করে। তো এই যে আজকের রান্নাটাও কিন্তু আমার চাচাকে দিয়ে করাই নিছি। খুব টেস্ট হয়েছিল রান্নাটা, খেতে এত পরিমাণ স্বাদ হয়েছিল, সবাই অনেক প্রশংসা করছে। লাস্টের দিকে এসে কিন্তু এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছে। আর প্রথমে যে দেশি মুরগিগুলো দেখেছেন ওইগুলো কিন্তু কেটে বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এই যে তার জন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যারা ব্রয়লার মুরগি খাবে না তাদের জন্য দেশি মুরগি রান্না করা। এই যে সাইড থেকে আরেকজন হেল্প করছে, আমি ভিডিও করতেছি এর জন্য, মানে ভিডিও করার জন্য হলেও অনেক ঝামেলা হয়ে যায় রান্না বান্না করতে গেলে। আর এই তো মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিব। আর আমার ভিডিওটা আজকে এতটুকুই, প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল মন থেকে। যারা যারা এই পেজ নিয়ে কাজ করতেছেন সবাই যেন সফল হতে পারেন, কেননা সবাই একটা ছোটোখাটো স্বপ্ন নিয়েই এই পেজটা খুলেছে, অনেকে শখের বশে খুলেছে। তা আজকে অনেক কথা বললাম। আল্লাহ হাফেজ।